ভেন্ডি দিয়ে তো আমরা অনেকেই অনেক রকম রেসিপি খেয়েছি। তো একবার ভেন্ডি দিয়ে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন। দেখবেন যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব পছন্দ করবে। আর যারা যারা ভেন্ডি পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি। এটা আপনারা সকালে রুটি, পরোটা অথবা ডিনারে রুটি পরোটার সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন। এটি বানানো কিন্তু খুবই সহজ আর হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এটি তৈরি করা যায়। তো রনিতাস ফুড প্লেসে আবারও সকল বন্ধুকে স্বাগত জানাই। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু এখানে পরিমাণ অনুযায়ী 150 থেকে 200 গ্রাম পরিমাণে নিয়েছি, তবে আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও অথবা কমিয়েও করতে পারেন। এবার এখানে আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। প্রথমে ভেন্ডির ওপরের অংশটাকে আমি ঠিক এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এবার ভেন্ডির মাঝখান বরাবর ঠিক এরকম লম্বাভাবে কেটে নেব। এবার এই অর্ধেক অংশটাকে আমি আবার একটা লম্বা করে ফালি করে কেটে নেব। একটা ভেন্ডিকে কিন্তু টোটাল আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু ঠিক এই রকম লম্বা করে কেটে নিয়েছি। আমি আরও একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু এই ভেন্ডিটিও আমি কেটে নেব। এরকমভাবে কেটে নিলে কিন্তু ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ও রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা একটু এইরকমভাবে ভেন্ডিটা কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। একই রকমভাবে কিন্তু বাদবাকি ভেন্ডিগুলো আমি কেটে নেব। দেখুন এখানে সবকটা ভেন্ডিকে আমি ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে বেসন ও দিয়ে দেব আমি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা আপনারা একটু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ও এর মধ্যে দিয়ে দেব আমি নুনটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। এবার এই সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা কিন্তু এই পর্যায়ে অবশ্যই এই উপকরণগুলো হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত শুকনো উপকরণগুলো ভেন্ডির মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করেছি, আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। হাই ফ্লেমে আমি তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে মাখিয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। আমি সমস্ত ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভেন্ডিগুলো ভাজবেন, তাহলে কিন্তু ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ও রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। যারা যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তাদের সামনে যদি এইভাবে এই রেসিপিটি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও ভেন্ডি খেতে খুবই পছন্দ করবে। দেখবেন আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি তৈরি করার জন্য। 2 মিনিট ধরে ভাজার পর দেখুন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব। ওই প্যানেই আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি ঠিক এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 3টে রসুনকে ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনটাকে একসঙ্গে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো ভেন্ডি দিয়ে তো আপনারা অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করেছেন, তো একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখবেন, এর স্বাদ কিন্তু হয় দ্বিগুণ। পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরের গুঁড়ো ও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো।
এবার সামান্য একটু জল দিয়ে দেবো। আমি যেহেতু এখানে গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য খুবই সামান্য জল দিয়েছি। এবার একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। সমস্ত ভেন্ডিগুলোকে দিয়ে আমি মশলার সঙ্গে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এই ভেন্ডিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি ভেন্ডিটাকে আগে থেকে খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম। এই রেসিপিটি কিন্তু রুটি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গে খেতে বেশ লাগে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকে আমার এই রেসিপিটি। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।